আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে বসে খুব সহজে কিভাবে চিকেন ম্যারিনেট করতে পারবেন। চিকেন ম্যারিনেট করার জন্য আমি এখানে 3টা মুরগি আমার পছন্দ মতো পিসেস করে নিয়েছি। পাকিস্তানিরা যেইভাবে মুরগি ম্যারিনেট করে অনেক দিন ফ্রিজে ফ্রোজেন করে রাখে, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মুরগির এই পিসেসগুলো আগে আমি একবার খুব ভালো করে ধুয়ে রেখেছি। এবারে ফুটন্ত গরম পানি এবং সামান্য একটু লবণ দিয়ে মুরগিগুলোকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। গরম পানির মধ্যে মুরগিগুলো রাখলে হয় কি, মুরগিগুলোর ভিতরে এক্সট্রা ময়লা আর যে রক্ত পানি থাকে সেটা বের হয়ে আসে। আমি যেভাবে মুরগিগুলো প্রসেসিং করছি, আপনারা কিন্তু ঠিক সেভাবেই মুরগিগুলো প্রসেসিং করবেন। এবার আমি মুরগিগুলো খুব ভালো করে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মেরিনেট করার জন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, উঁচু 1 চামচ হলুদের গুঁড়ো, 4 চা চামচ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, তান্দুরি মশলা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, গরম মশলা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি উঁচা 1 চামচ, ফ্রুট কালার দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম, একটা ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এইটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, ভিনেগার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, চিনি দিয়ে দিচ্ছি উঁচা 2 টেবিল চামচ, গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। গুঁড়ো দুধ আর ভিনেগার টক দইয়ের কাজ করে। খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আপনারা অবশ্যই সরিষার তেল দিয়ে এটা করে নেবেন। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবারে সকল মশলা একসাথে খুব ভালো করে মেখে নিব। এই মাখাটা চাইলে আপনারা স্প্যাচুলার দিয়েও করতে পারেন, আবার হাত দিয়েও মেখে নিতে পারেন। আমার মশলাগুলো মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার এক এক করে সব মুরগির পিসেসগুলো আমি মেখে নিচ্ছি। অ্যারাবিয়ানরা যে খাবসা তৈরি করে, আপনারা চাইলেও এই মুরগি দিয়েও খাবসা রান্না করতে পারবেন। এবার একটি এয়ারটাইট বক্সে আমি সব মুরগির পিসেসগুলো রেখে দিচ্ছি, ফ্রোজেন করব। আপনারা চাইলে ফ্রিজে ফ্রোজেন করে 3 মাসের বেশিও এই মুরগির ম্যারিনেটটা খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।